স্যার আপনার পার্সেল। তুমি তাড়াতাড়ি ভেতরে এসো। কি হচ্ছেটা কি? আরে আমার হাতটা তুমি ছাড়ো। তাড়াতাড়ি তোমার ড্রেসটা চেঞ্জ করে নাও। এটা কি অসভ্যতামি হচ্ছে? আমি তোমাকে সব খুলে বলছি। আগে তুমি এটা আমাকে দাও, এখানে রাখো। তুমি এই শাড়িটা পরে তাড়াতাড়ি আমার বউ সেজে রেডি হয়ে যাও। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? একই জোর করে আমাকে ঘরের মধ্যে টেনে নিয়ে আসলেন, আবার বলছেন ড্রেস চেঞ্জ করতে, আরেকবার বলছেন শাড়ি পরে আমার বউ হয়ে যেতে। আরে আরে আস্তে কথা বলো, দেয়ালেরও কান আছে, সবাই শুনে ফেলবে, উল্টো পাল্টা ভাববে। দেখো আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আসলে আমি অফিসে বলেছি যে আমি বিবাহিত, আর সেটা শুনে আমার বস আমার স্যালারিও বাড়িয়ে দিয়েছে। আর আজকে হঠাৎ করে উনি আমাকে বলছে যে আমার ওয়াইফকে নিয়ে নাকি আমাকে অফিসে যেতে হবে। এখন যদি বস জানতে পারে যে আমি অবিবাহিত, তাহলে তো উনি আমাকে কাজের থেকেই বার করে দেবে। তুমি প্লিজ এই শাড়িটা পরে রেডি হয়ে নাও। তুমি আমাকে যত টাকা বলবে আমি তোকে তত টাকা দেবো। টাকা? ঠিক আছে, 10,000 টাকা নেবো কিন্তু। মাত্র 10,000-এই ডান? হ্যাঁ হ্যাঁ, 10,000-এই ডান। এনাও এটা ধরো। আজকে বস যদি জেনে যায় চাকরিটা আমার যাবে। এনাও 10,000 টাকা। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদেরকে এখনই বেরোতে হবে। চেঞ্জ কোথায় করব? চেঞ্জ আবার কোথায় করবে? এখানেই করবে। তাই নাকি? এই যে মজাটা করলে না, এর জন্য 2,000 টাকা দাও। হ্যাঁ 2,000 টাকা আমাকে দাও। আগে তো নিজেকে বাঁচাই, তারপর দেখছি। এবার বলো রুমটা কোন দিকে? এই যে সোজা দেখছো, এই সোজা গিয়ে বাদিকের রুমটা। ওকে। মে আই কাম ইন স্যার? রোহন, ইয়েস, কাম ইন। আসো। বসো। স্যার, মিট মাই ওয়াইফ, মিট মাই রিয়েল ওয়াইফ। মাই ওয়াইফ স্যার। তাহলে রাহুল, ইনি তোমার ওয়াইফ? তা ইনি ঘুমটা দিয়ে বসে আছেন কেন? আজকের দিনেও তুমি তোমার ওয়াইফকে এতটা শাসনে, এতটা সংস্কারে রেখেছো যে উনি বাইরে কোথাও বেরোলে মাথায় ঘুমটা দিয়ে রাখেন? আরে না না স্যার, এরকম কোনো ব্যাপার না। আসলে ও তো খুব লাজুক, ওই জন্যই ঘুমটাটা দিয়ে বসে আছে। কোনো ব্যাপার না স্যার, আমি ওকে ঘুমটা তুলে দিতে বলছি। কি গো, ঘুমটাটা তোলো। না আমি ঘুমটা তুলতে পারবো না। রাহুল, উনি কি তোমার রিয়েল ওয়াইফ না? হ্যাঁ হ্যাঁ স্যার, ও ও তো আমার সত্যিকারেরই ওয়াইফ। তাহলে ইনি ঘুমটা তুলছেন না কেন? তুমি তো সারা অফিস এটা বলে মাথায় করে রেখেছো যে তোমার ওয়াইফ খুব সুন্দর। তাহলে ওনাকে ঘুমটাটা তুলতে বলো, আমিও একটু দেখি। কারেক্ট আছে স্যার, একদম কারেক্ট আছে। আমি ওকে বলছি ঘুমটা তুলতে, আমি বলছি। বাবু, ঘুমটাটা তোলো। তুমি আমার থেকে 3-4 হাজার টাকা বেশি নিয়ে নিও, কিন্তু আমাকে ঘুমটা তুলতে বলো না। রাহুল, তুমি তোমার ওয়াইফকে এখনো কুসংস্কারে রেখেছো যে ও সবার সামনে ঘুমটা দিয়ে থাকে? আরে না না স্যার, এটা তো সংস্কার। আমি কথা বলছি স্যার, আমি বলছি তো। বাবু, ঘুমটাটা তোলো না। বেবি, তুমি তো জানোই আমি পরপুরুষকে মুখ দেখাই না। রাহুল, এই গলার আওয়াজটা আমার খুব চেনা চেনা লাগছে। আপনি একটু আপনার ঘুমটাটা ওঠান না, আপনার গলার আওয়াজ আমার খুব চেনা লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, আরে ওঠাও না। বাবু, টাকা দিয়েছি না তোমাকে, ঘুমটাটা তোলো। তুমি তোমার ওই 10,000 টাকাটা ফেরত নিয়ে নাও, কিন্তু আমি ঘুমটা তুলতে পারবো না। টাকা ফেরত? টাকা ফেরত দিয়ে দেবো, এটা আবার কেমন কথা? তুমি কি আমাকে কেস খাবে নাকি? দেখে 2-3 হাজার টাকা বেশি নিয়ে নিও, কিন্তু ঘুমটাটা তোলো। রাহুল, তুমি আর তোমার ওয়াইফ মিলে তখন থেকে কি ফুসুর ফুসুর করছো? তুমি তো পুরো অফিসটাকে মাথায় তুলে রেখেছো এই বলে যে তোমার ওয়াইফ নাকি খুব সুন্দর, ভদ্র, আদর্শবান, সংস্কারী। কিন্তু তোমার ওয়াইফ তো ঘুমটা ওঠাচ্ছে না। আমি তো ওনাকে দেখলামই না। তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, তাই না? দেখো, এসব যদি মিথ্যা কথা হয়, কারণ তুমি খুব ভালো করেই জানো আমি মিথ্যা কথা পছন্দ করি না, তোমার চাকরি নিয়ে সমস্যা হয়ে যাবে। তুমি ঘুমটাটা সরাবে কি না? সরাবো না। সরাও। না। সরাও।
না সরাও। বেবি বেবি এই প্রজেক্টটা একটা সাইন করে দাও না। বেবি তুমি কেন কষ্ট করে আসতে গেলে? আমাকে একটা কল করে দিতে, আমি নিজেই চলে যেতাম তোমার কাছে। বেবি কোথায় সাইন করব? এই যে বেবি এখানে। বাবা এত পিরিত। আরে ঢাকনাটা খোলো। বেবি আজকে না তোমাকে খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে? কই, আমাকে তো সব কমপ্লিমেন্ট দেয় না। আচ্ছা বলছি, তুমি লাঞ্চ করেছো সোনা? আমি কি তোমাকে ছাড়া খেতে পারি বলো? কি কেয়ার? কই, আমি যদি না খেয়ে থাকি আমাকে তো একবারও জিজ্ঞাসা করে না। ঠিক আছে, তুমি বাইরে গিয়ে ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। বাবা, আমার পেছনে তুমি অফিসে এইসব করে বেড়াচ্ছ? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা আমি। হ্যাঁ, কোথায় যেন ছিলাম আমরা? এ তোমার ওয়াইফ কি ঘোমটাটা তুলবেই না? ঘোমটা তুলতে বলো। ঘোমটা তোমাকে তুলতেই হবে। পূজা, তুমি বিয়ে করে নিয়েছো? আমি বিয়ে করেছি কি করিনি সেটা তুমি তোমাকে পরে বলছি। আগে বলো এসব কি চলছে? হ্যাঁ, তুমি যে আমাকে রোজ বলো আমার অফিসে খুব প্রেশার, তাই জন্য আসতে লেট হয়ে যাচ্ছে। এইটা তোমার লেট হওয়ার কারণ বলো? না না পূজা, তুমি যেগুলো ভাবছো ওগুলো কিছুই ঠিক না। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি রাহুলের সাথে কি করছো? তুমি কি রাহুলকে আবার বিয়ে করেছো? স্যার বলছি, আপনারা কি আগে থেকে একে অপরকে চেনেন? ওয়াইফ হয় ও আমার। ও আচ্ছা, ওয়াইফ হয়। ওয়াইফ 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 হ্যাঁ, ও আমার ওয়াইফ। আচ্ছা পূজা, তুমি বলো কি চলছে এসব? আমি তো ওর বাড়িতে পার্সেল দিতে গেছিলাম, আর ও তখন আমাকে বলছে যে তুমি এই শাড়িটা পরে আমার বউ সেজে নাও, আমার বসের সামনে বউ হওয়ার অ্যাক্টিং করবে, তাই এটা আমি করেছি। আর রোহান ও আমাকে টাকা দিয়েছিল এটা করার জন্য, তাই আমি করেছিলাম জানো। এক মিনিট, তুমি ওকে টাকা দিয়েছো কেন? ওয়াইফের অ্যাক্টিং করার জন্য? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওকে 10,000 টাকা দিয়েছিলাম আমার ওয়াইফ সেজে নাটক করার জন্য। ও আমার ফেক ওয়াইফ, আমাদের মধ্যে কোনো বিয়েটি হয়নি। মানে? দেখুন স্যার, এতক্ষণ ধরে যেটা চলছিল সেটা একটা মিথ্যে নাটক ছিল, আপনাকে চিট করা হচ্ছিল। কিন্তু এখন যখন বিষয়টা একজনের সংসারের উপর এসে গেছে, তখন আমার মনে হলো আমার সত্যিটা বলে দেওয়া উচিত। উনি আমার বউ না স্যার, ইভেন আমার তো এখনো বিয়েই হয়নি। মানে অ্যাকচুয়ালি আমি এগুলো এই কারণেই করেছি, কারণ আমি দেখেছি অফিসে যারা বিবাহিত আপনি তাদেরকে বেশি ফ্যাসিলিটি দেন, মানে তাদের স্যালারিও তাড়াতাড়ি বাড়িয়ে দেন, তাদেরকে টাইম মতো ছুটিও দিয়ে দেন। তাই আমিও ভাবলাম যে আমি যদি বলি আমি বিবাহিত, তাহলে আপনি আমার স্যালারিটাও বাড়িয়ে দেবেন, আমাকে তাড়াতাড়ি ছেড়েও দেবেন। আমি ভাবলাম যে ম্যাটারটা এখানেই ক্লোজ হয়ে যাবে। আর হঠাৎ করে আপনি আমাকে বললেন যে আমার ওয়াইফকে অফিসে নিয়ে আসতে। তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আর আজকে যখন উনি আমার বাড়িতে ডেলিভারি দিতে আসলো, তখনই আমার মাথায় এই প্ল্যানটা আসলো। আর আমি ওনাকে আমার ওয়াইফ সাজিয়ে এখানে নিয়ে আসলাম। ইভেন আমি তো ওনার নামও জানি না, এই আপনার মুখে এখন শুনলাম। কি যেন নাম আপনার বললো? পূজা। পূজা। তার মানে তুমি এতক্ষণ নাটক করছিলে যে ও তোমার গৃহিণী। আচ্ছা, তুমি যে স্যালারি বাড়ানোর জন্য এত নাটক করলে, এবার তোমার স্যালারিও কাটবে আর কাজও বাড়বে, বুঝলে তুমি? আর তুমি তুমি এতক্ষণ ওর সাথে মিলে গল্প বানাচ্ছিলে। নিজের মা বাবাকে ফোন করো আর এই সমস্ত গল্প তাদেরকেও শোনাও। বাবা মাকে কেন ফোন করতে যাব? আমি তো কোনো অন্যায় করিনি, বরং তুমি যেটা করেছো সেটা অন্যায়। আমাদের বিয়ের সময় তো তোমার বাবা মা খুব বলতো আমার ছেলে খুব ভদ্র, খুব ভালো, খুব আদর্শবান। এই তোমার আদর্শ? বাড়িতে বউ থাকতো তুমি অফিসে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ। আরে তুমি আমার কথা বিশ্বাস কেন করছো না? আমি সত্যি কথা বলছি। তুমি থাকোই শাকচুন্নির সাথে। ডিভোর্সের পেপার আমি তোমার বাড়ি অবধি পৌঁছে দেবো। চললাম আমি। আরে পূজা, পূজা।